আসসালামু আলাইকুম। আমার হাসপাতালে আজকে অসহায় ইব্রাহিম মিয়া এসেছেন। আমি যাকে কয়েকদিন আগে দেখে এসেছিলাম, তার বাড়ি গিয়েছিলাম যে তার কী অবস্থা। তিনি চোখে দেখতে পারেন না এবং কি চোখ দিয়ে পানি পড়ে, যার জন্য আরকি আমি তাকে বলেছিলাম যে আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করে দেবো খান মিডিয়ার পক্ষ থেকে, আমাদের হাসপাতালের পক্ষ থেকে। তাই আজকে উনি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসছে। আমাদের এখানে যে পরীক্ষা করার পরে ডাক্তার যে সিদ্ধান্ত নিবে, ওই সিদ্ধান্ত অনুযায়ী আরকি আমরা পদক্ষেপ নেব যে কি করা যায় আরকি। অপারেশন লাগলে অপারেশন করে দিব। আর যদি অপারেশন না লাগে তাইলে হয়তো অপারেশন নাও লাগতে পারে। এটা ডাক্তারের সিদ্ধান্তের উপরে। তো আজকে আসছে উনি আমাদের হাসপাতালে। আমি তাকে ব্যবস্থাপত্র দিলাম যে এখন আরকি ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের রুমে প্রবেশ করা হবে। যে ডাক্তার যে সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্ত অনুযায়ী তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তো শ্রদ্ধেয় নূর আলম স্যার আমার এই রোগী দেখতেছেন এবং কি অত্যন্ত যত্ন সহকারে আমাদের অসহায় দুস্থ যে রোগীগুলো আছে তাদেরকে দেখে থাকেন ডাক্তার নূর আলম স্যার, ডাক্তার মাহফুজ স্যার, আরও অন্যান্য আরও স্যার আছে যে এনারা অত্যন্ত যত্ন সহকারে রোগীগুলো দেখে থাকেন এবং কি রোগীদের সেবা দিয়ে থাকেন। আমরা অতি আনন্দের সহিত বলতেছি যে আমরা খুব আনন্দিত, আমরা খুব গর্বিত। আমাদের কাজে কি পরিমাণ সহযোগিতা করেন শ্রদ্ধেয় ডাক্তার মহোদয়, এটা বলার মতো ভাষা রাখে না। খুবই যত্ন সহকারে আরকি যত্ন নিয়ে থাকেন এবং কি চিকিৎসা দিয়ে থাকেন। মনের আনন্দে আরকি গরিব অসহায় দুস্থ মানুষের সেবা দিয়ে থাকেন আমাদের ডাক্তার মহোদয়। তো আপনারা সবাই আমাদের ডাক্তার যারা আছেন তাদের জন্য দোয়া করবেন এবং কি আমরা যেন দিন দিন আরও গরিব অসহায় মানুষকে সেবা দিতে পারি এবং কি এই সেবায় যেন আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমরা আরও কিছু লোকের সহযোগিতা করতে পারবো। কিছু লোকের যারা অসহায় আছেন, যারা দারিদ্রতার চরম শিখরে এবং কি যাদের চিকিৎসা করার টাকা পয়সা সেরকম নাই বা ছেলেমেয়েরা সেরকম দেখে না। যার দরুন আরকি আমাদের এই পদক্ষেপ নেওয়া যে আমরা গরিব অসহায় মানুষের জন্য কাজ করে থাকি খান মিডিয়ার পক্ষ থেকে, আমাদের উন্মুক্ত চক্ষু হাসপাতাল থেকে, আশিকপুর উন্মুক্ত চক্ষু হাসপাতাল। এখানে আমাদের যে চেয়ারম্যান আছে উনি অত্যন্ত একজন গুণীজন, আমার ভাই, আমার বন্ধু রিপন। এখন আমাদের এই রোগীকে পরীক্ষার জন্য প্রেশার মাপা হলো এবং কি রক্ত নেওয়া হচ্ছে। তারপরে চোখের যে নার্ভ থাকে এইগুলা পরীক্ষা করা হবে। এইগুলা পরীক্ষা করতেছেন আমাদের শ্রদ্ধেয় সেলিম ভাই। অতি যত্ন সহকারে আমাদের সেলিম ভাই আমাদের কাজগুলো করে থাকে। আপনারা সকলেই আমাদের সকল স্টাফের জন্য, আমাদের সকল কর্মীদের জন্য দোয়া করবেন এবং কি আমাদের সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই আশায় আপনাদের কাছে কামনা করি। আমাদের সকল সদস্য যদি সুস্থ থাকে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা হয়তো আরও কিছু লোকের সহযোগিতা করতে পারবো বা আপনারা যদি শেয়ার করে ফলো দিয়ে আমাদের পাশে থাকেন, আমাদেরকে কমেন্ট করে আমাদের পাশে থাকেন, হয়তো আপনাদের আশেপাশে কেউ এরকম থাকতে পারে বা আছে। আমাদেরকে জানালে আমরা সেখানে যাব, আমরা পর্যবেক্ষণ করব, আমরা দেখব যে তার কী পরিস্থিতি, তার চোখের কী পরিস্থিতি। দেখার পরে আমরা একটা প্রতিবেদন তৈরি করি। করার পরে আরকি আমরা সকল সদস্য মিলে আরকি এটা করে থাকি। আমাদের সকল স্টাফের জন্য দোয়া করবেন। সকল স্টাফই সকল কাজের জন্য দক্ষ এবং কি আমাদের রূপা আপা অতি দক্ষ, অতি যত্ন সহকারে পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। আমাদের সহকর্মী আরেকজন, উনিও অতি যত্ন সহকারে পরীক্ষা-নিরীক্ষার কাজ করে থাকেন। কাজেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, যে আমাদের পাশে থাকবেন, আমার খান মিডিয়ার পাশে থাকবেন। আমরা যেন দিন দিন আরও মানুষের সেবা করতে পারি এবং কি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যেন মানুষের খবর নিতে পারি যে তারা সবাই কেমন আছে। আর বিশেষত আমার একটি অনুরোধ, সকলেরই বাবা মা আছে, যারা আছে সকলের বাবা মার প্রতি খেয়াল রাখবেন। কারণ বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তারা শিশুর মতো হয়ে যায়, বাচ্চা ছেলে মেয়েদের মতো হয়ে যায়। তাদের খেয়াল রাখবেন। আর বাবা মা ছাড়া তো আর কিছু নাই। বাবা মার পাশে থাকবেন, বাবা মার চিকিৎসা করবেন, বাবা মার খেয়াল রাখবেন।
আর যারা দরিদ্রতার চরম শিখরে আছেন আমাকে জানাবেন বা আমার মিডিয়াকে জানাবেন, খান মিডিয়াকে জানাবেন। জানালে হয়তো আমি কিছুটা হলেও আমি কিছু ভালো কাজ করার আশা করি আরকি, যে আমি মানুষের কল্যাণে কিছু কাজ করব। এই আশা করেই আপনাদের কাছে থেকে আমি দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। পরিবারের প্রতি খেয়াল রাখেন, বাবা-মার প্রতি খেয়াল রাখেন। এই আশা ব্যক্ত করে আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।